নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন পোস্টের জন্য খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 10ই জুলাই 2024 পর্যন্ত, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 28,900 থেকে 74,500 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। যারা এই ভিডিও দেখছো, এদের অফিসিয়াল ওয়েবসাইটকেও খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পরীক্ষা কবে হতে পারে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই নোটিফিকেশন প্রকাশিত হলো, অর্থাৎ 11 জুন 2024 এই নোটিশটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং 10ই জুলাই 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে বিভিন্ন ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে যারা এই ভিডিওটি দেখছো, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, প্রথমে আলোচনা করব যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা সম্পর্কে। এবং এখানে দেখো, আপার ডিভিশন ক্লার্কের পোস্টের জন্য দেখো এখানে 9টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ সেই সমস্ত শূন্যপদগুলির জন্যই তোমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো 39টি ভ্যাকেন্সি রয়েছে। সিল বেলিফের জন্য এখানে দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি রয়েছে। প্রসেস সার্ভার পোস্টের জন্য 9টি ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ ডি পোস্টের জন্য এখানে 39টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি টোটাল 99টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট, যেখানে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমনকি যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। যেমন দেখতে পাচ্ছ, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে দেখো জেনারেল এবং তার সাথে ওবিসি তাদের ক্ষেত্রে 500 টাকা প্রয়োজন হচ্ছে, আর যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 300 টাকা প্রয়োজন। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 300 টাকা আর এসসি এসটি 200 টাকা পেমেন্ট করতে হবে। সিল বেলিফ পোস্টের জন্য দেখো জেনারেল ওবিসি 300 টাকা আর এসসি এসটি 200 টাকা পেমেন্ট করতে হবে। প্রসেস সার্ভার পোস্টের জন্য জেনারেল এবং ওবিসি 200 টাকা আর এসসি এসটি 150 টাকা, আর গ্রুপ ডি পোস্টের জন্য জেনারেল ওবিসি 200 টাকা আর এসসি এসটি ক্যাটাগরি এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে। তো দেখো, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতনের মান দেখো এখানে দেয়া রয়েছে, যেখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 28,900 থেকে 74,500 টাকা প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো 22,700 থেকে 58,500 টাকা রয়েছে। সিল বেলিফ পোস্টের জন্য দেখো এখানে 22,700 থেকে 58,500 টাকা রয়েছে। প্রসেস সার্ভার পোস্টের জন্য 21,000 থেকে 54,000 টাকা রয়েছে
এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখো 17,000 থেকে 43,600 রয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে পে ম্যাট্রিক্স এবং তার সাথে সাথে তোমরা ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তোমরা অত্যন্ত ভালো মানের বেতনে এই চাকরি পেতে পারো এবং যেখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, যদি তুমি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট। অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর তার সাথে সাথে বলা রয়েছে হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার এবং মাস্ট পজেস অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং। অর্থাৎ কম্পিউটার ট্রেনিংয়ের কিন্তু সার্টিফিকেট এখানে অবশ্যই থাকতে হবে। আর প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে ইউজ অফ কম্পিউটারে। এটা হচ্ছে প্রথম পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। আর যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশন করবে অথবা সিল বেলিফের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন যদি থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা রয়েছে অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং। অর্থাৎ কম্পিউটার ট্রেনিংয়ের কিন্তু সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে, তাহলে তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিফ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ক্লাস 8 পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা, যেখানে 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে। দেখো খুব বেশি কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে না, টোটাল 50টি এমসিকিউ কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকছে এবং টোটাল টাইম দেওয়া হচ্ছে 60 মিনিট। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফেজ 2তে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট কিন্তু রয়েছে এবং 1:5 রেশিওতে তোমাদেরকে ডাকা হবে পরবর্তী ধাপের জন্য। অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 5 জন, 2টি ভ্যাকেন্সি থাকলে 10 জন, এইভাবেই কিন্তু 1:5 রেশিওতে ডাকা হবে। পরবর্তী দেখো এখানে যে ফেজ 2 রয়েছে, ফেজ 2 এর ক্ষেত্রে দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল কিন্তু এখানে তোমাদের চেক করা হবে, যেখানে 100 নম্বরে কিন্তু পরীক্ষা রয়েছে এবং টোটাল সময় এখানে 2 ঘন্টা তোমরা পেয়ে যাচ্ছ। আর ফেজ 3 এর ক্ষেত্রে দেখো পার্সোনালিটি টেস্ট হয়েছে 40 নম্বরের। তো সেক্ষেত্রে যারা আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে সিলেকশন প্রসেস। পরবর্তী দেখো এখানে যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এবং সিল বেলিফ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রেও 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকছে এবং টোটাল তোমরা 60 মিনিট সময় পেয়ে যাচ্ছ। আর তারপরে যারা এই পরীক্ষাতে কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টে, যেখানে 1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে এবং 20 নম্বরে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে সিলেকশন প্রসেস এলডিসি পোস্টের জন্য এবং সিল বেলিফ পোস্টের জন্য। পরবর্তী দেখো যারা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো 100 নম্বরের পরীক্ষা, যেখানে 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে দেওয়া হবে এবং যেখানে 60 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ এবং তারপরেই তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে 20 নম্বরের এবং 1:5 রেশিওতে তোমাদেরকে ডাকা হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা প্রথমে হচ্ছে 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হচ্ছে এবং তারপরে কিন্তু নিয়োগ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। এই সমস্ত ধাপগুলিতে যারা কোয়ালিফাই করবে তারাই ফাইনালি গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এই নোটিশটি হচ্ছে 10/6/2024 অর্থাৎ লেটেস্ট একটি নোটিশ প্রকাশিত হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং যেখানে দেখো এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য, আর যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি তাদের জন্য কিন্তু এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে দেখো এখানে 2টি এখানে ভ্যাকেন্সি ডিটেল কিন্তু রয়েছে, ঠিক আছে, 2টি ভ্যাকেন্সি ডিটেল রয়েছে। প্রথম একটি হচ্ছে আগের নোটিফিকেশনের আর দ্বিতীয়টি হচ্ছে বর্তমান নোটিফিকেশনের।
তো আগের যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি ছিল, কিন্তু বর্তমানে যে নোটিশটি জারি হয়েছে সেখানে কিন্তু ভ্যাকেন্সিগুলোকে চেঞ্জ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো এবং সেই ক্যাটাগরিতে যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে, এবং যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের যে ফি রয়েছে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, এটাই কিন্তু অফিসিয়ালি বলা হয়েছে। এবং তোমরা যারা সুইচ করতে চাইছো, অর্থাৎ ধরে নাও তুমি যদি আপার ডিভিশন ক্লার্ক আনরিজার্ভড ইসি ক্যাটাগরির জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করেছিলে, এখানে দেখো প্রিভিয়াস নোটিশে কিন্তু ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, প্রিভিয়াস নোটিশে কিন্তু ভ্যাকেন্সি ছিল একটি। যারা অ্যাপ্লিকেশন করেছো বর্তমান যে নোটিশ রয়েছে সেখানে দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সি নেই। তো এই ধরনের যারা অ্যাপ্লিকেশন করেছো এবং বর্তমানে যারা সুইচ করতে চাইছো অন্যান্য পোস্টে বা অন্যান্য ক্যাটাগরিতে, তাদের ক্ষেত্রে দেখো এদের একটি ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে, এই ইমেল আইডিতে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, যেখানে দেখো বলা হচ্ছে ফর সুইচিং ওভার টু ইডাব্লিউএস অর আদার ক্যাটাগরি দ্য কনসার্ন ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু কন্ট্যাক্ট থ্রু দ্য ইমেল। দেখো এখানে যে ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে বলা রয়েছে উইথ সাপোর্টিং ডকুমেন্ট, ঠিক আছে। যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছো এবং বর্তমানে সেই ক্যাটাগরিতে যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে হবে। আর যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি তারা সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি দেখে এবং এখানে ভ্যাকেন্সিগুলি দেখে তোমাদেরকে কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশন করতে হবে। টোটাল ভ্যাকেন্সি 99টি রয়েছে, কিন্তু ক্যাটাগরিগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখানে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখো জেনারেল ক্যাটাগরিতে 11টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু বর্তমানে গ্রুপ ডিতে 9টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই রকমের বিভিন্ন জায়গাতে কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা চেঞ্জ করতে চাইছো পোস্টগুলো তারা অবশ্যই এদের ইমেল আইডিতে যোগাযোগ করতে হবে, অথবা তোমরা নতুনভাবেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। এখানে দেখো বলা রয়েছে যে ফর নিউ অ্যাপ্লিকেন্টস অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে তোমরা সরাসরি এই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে, সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো প্রথমেই তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে onlineapplication.in.net/বাঁকুড়া। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে দেখো নিচের দিকে তোমরা একটি অপশান পেয়ে যাবে যেটি হচ্ছে অ্যাপ্লাই হিয়ার। এখানে ক্লিক করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে, 1 by 1 সেগুলি সাবমিট করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, তারপরে তোমরা সাকসেসফুলি সাবমিট করতে পারবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড এবং এখানে যে টেক্সট রয়েছে সেটা দিয়ে লগ ইন করবে, তাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ যে বর্তমানে যে নোটিশটি জারি হয়েছে সেই নোটিশে কিন্তু ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করে দিয়েছো এবং যারা চেঞ্জ করতে চাইছো তারা অবশ্যই ইমেল আইডিতে যোগাযোগ করবে, সেটা হচ্ছে অফিসিয়াল ইমেল আইডি। আর যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি এবং ভাবছো অ্যাপ্লিকেশন করবে তারা সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা চাইলে তোমরা ইমেল আইডিতে কিন্তু যোগাযোগ করতে পারো। এবং বর্তমানে যে ডেট রাখা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য সেটা হচ্ছে তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে 10ই জুলাই, অর্থাৎ জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে, তো সেক্ষেত্রে আরও বেশি কিন্তু তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।